ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি সুদর্শন চক্রধারী ধর্ম রাষ্ট্র সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ কি আজকে যিনি মঞ্চে আছেন ভারতবর্ষের শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন সমগ্র ভারতবর্ষকে রক্ষার জন্য। ভারতবর্ষের চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেছিলেন হিন্দু ধর্মকে রক্ষার জন্য। আর যারা এসছেন সন্ন্যাসী, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জলায়চ হোম হুতাশন ত্যাগব্রতী সন্ন্যাসী, যারা দেবতার দীপ হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, যারা সত্যম শিবম সুন্দরমের ভাষ্য ত্যাগের মন্ত্রে দীক্ষিত, যারা মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। সন্ন্যাসীদের চরণে প্রণাম। আর আছেন জনতার জনার্দন, আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ, শত ধন্যবাদ। যেসব প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দিবারাত্র চিন্তা করেছেন, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাতিতে ছাতি মিলিয়ে এই বিরাট কার্যক্রম সাফল্যমণ্ডিত করেছেন, তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। নানা রকম বিরোধিতা সত্ত্বেও আমাদের প্রশাসন আমাদেরকে সাহায্য করেছেন। আমরা অনুরোধ করেছিলাম যে 1 বছর যাবৎ এই লক্ষকণ্ঠে গীতা পাঠ পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম এবং পশ্চিমবঙ্গে হচ্ছে। আমরা বলেছিলাম আমাদের টেট পরীক্ষার ঘোষণা 10 তারিখে ছিল, সেটাকে 24 তারিখে করে আমাদের অনেক ছাত্র যুবক বন্ধু ভাইরা এই অংশগ্রহণ করতে পারেনি। কিছু সংবাদপত্র বিরোধিতা করেছিলেন লোক সংখ্যাটা কি 5 থেকে 6 হাজারের বেশি হবে না। বন্ধুগণ, আমাদের যে লক্ষ্য ছিল 1 লক্ষ গীতা পাঠ 1 লক্ষ কণ্ঠে, সেই লক্ষ্য ছাড়িয়ে আমাদের হিসাব অনুসারে 1,37,000 মানুষ আজকে এখানে অবস্থান করছেন। আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে যারা এসেছেন গীতাকে কেন্দ্র করে, ভারতবর্ষের মনীষার শ্রেষ্ঠ নির্যাস শ্রীমদ্ ভাগবত গীতা আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, হিমালয়ের মতো স্থির, সূর্যের মতো দীপ্তি। এই শ্রীমদ্ ভাগবত গীতা পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। হাজার হাজার বছর যাবৎ এই শ্রীমদ্ ভাগবত গীতা মানব জাতির কল্যাণে নিয়োজিত। পৃথিবীতে যতদিন সূর্য থাকবে, চন্দ্র থাকবে, ততদিন এই ভগবান শ্রীকৃষ্ণের বা মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত গীতা মানব জাতির কল্যাণে নিয়োজিত থাকবে। আজকে বাংলার বুকে এই শ্রীমদ্ ভাগবত গীতার পাঠের আয়োজন অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছেন
বন্ধুগণ, ভাগবত গীতা রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শ্রীমৎ ভাগবত গীতা। এই ভাগবত গীতা যেমন গৃহে, এই ভাগবত গীতা যেমন অরণ্যে, এই ভাগবত গীতার যুদ্ধক্ষেত্রে। আমাদের অন্যান্য ধর্মগ্রন্থগুলি রচিত হয়েছিল মুনি ঋষির তপবনে, হোম ধুম সুরভিত, বেদ মন্ত্র মুখরিত, সাংনা নিরাবিত তপবনে। একমাত্র শ্রীমৎ ভাগবত গীতা রচিত হয়েছেন কুরুক্ষেত্রের ময়দানে। বন্ধুগণ, একদিকে কৌরব আর একদিকে পাণ্ডব, একদিকে অধর্ম একদিকে ধর্ম, একদিকে পররাজ্য লোলুপতা আর একদিকে স্বাভাবিকার রক্ষা। আর তার জন্যই অর্জুনকে কেন্দ্র করে শশাঙ্করা পৃথিবীর মানুষকে যে উপদেশ দিয়েছিলেন, ন্যায় ধর্ম রক্ষার্থে, ধর্মরাজ্য প্রতিষ্ঠাতে, শুধু অহিংসার বাণী নয়, সেখানে ভগবান কৃষ্ণ যিনি ভারতাত্মা, তিনি যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উদ্বুদ্ধ করছেন। অর্জুন তো যুদ্ধ করতে চায়নি, আত্মীয় স্বজন বধ করতে চায়নি। ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি একামি করো না, তুমি ভণ্ডামি করো না। 6 মাস যাবৎ তুমি অস্ত্র সংগ্রহ করছো, সাধনা করছো, এখন এই উপস্থিতে, এই পরিস্থিতিতে তোমার মধ্যে মোহ সৃষ্টি হয়েছে। সেই মোহকে ধ্বংস করার জন্য, মোহ থেকে উদ্বুদ্ধ করার জন্য ভারতাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার প্রথম বাণী উচ্চারণ করছেন, কৈবং বাষ্পতমঃ পার্থ নৈতত্য পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপঃ অতঃ প্রাপ্স্যসি স্বর্গং চিত্তবা ভর্ষসি মহিম অতঃ চেৎ তাইবং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি। অর্জুন ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, ইহাই হচ্ছে ধর্ম। তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে। আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভারতাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো ছল, কখনো বল, কখনো কৌশল অবলম্বন করছেন। আজকে ভারতবাসী, আজকে আমাদেরকে কৃষ্ণের কাছ থেকে, আজকে শ্রীমৎ ভাগবত গীতা থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, নচেত বাঁচার অধিকার নেই। যারা ভারতবর্ষের কথা বলেন, আজকে গান্ধার থেকে আরম্ভ করে, কাবুল থেকে আরম্ভ করে, ইরান থেকে আরম্ভ করে অখণ্ড ভারতবর্ষের যে ছবিটি একবার হৃদয়ে ধারণ করুন, একবার চিন্তা করুন। আমাদের 47 সালে এই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ত্রিটুক্র করা হয়েছিল। আজকে আমাদের সেই কথা ভুললে চলবে না। আজকে যারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছেন, যারা পশ্চিমবঙ্গে আছেন, আপনারা এই পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা, তিনি হলেন আমার শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই পশ্চিমবঙ্গ। বন্ধুগণ, আসুন আজকে বাংলার ঘোরতর দুর্দিনে যারা পাক ভুলে, সাধু সন্ন্যাসীরা বিভিন্ন মঠ মন্দির ভুলে একতাবদ্ধ হন, একতাবদ্ধ হন। আজকে বাঙালির যেখানে নেতাজি সুভাষ, যেখানে বিবেকানন্দ, প্রণবানন্দ, যেখানে ঋষি অরবিন্দ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে সত্যেন্দ্রনাথ বসু, যেখানে বঙ্কিমচন্দ্রের আবির্ভূত, ঈশ্বরচন্দ্র নজরুলের আবির্ভাব, সেই বাংলায় এক বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ হয়, মাথাটা নিচু হয়ে যায়। আজকে আপনারা গীতাকে আশ্রয় করে একতাবদ্ধ হন, সব রকম ভেদ ভুলে আসুন, আসুন মান অভিষেক, এসো এসো তোরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ওগো সাধু সন্ন্যাসী, সেদিন দধিচি তার বুকের হাড়ের পাঁজা পান করে দিয়েছিলেন,
বৃত্তাসুরকে বধ করে, ও সন্ন্যাসী আপনারা কেন গৈরিক কাপড় পরিহিত সন্ন্যাসী? আমার এই গৈরিক বস্ত্রটা হিন্দু সমাজে, আপনার আশ্রম হিন্দু সমাজে, আজকে হিন্দু সমাজ বিপন্ন, আজকে আশ্রম বিপন্ন, আজকে সাধু সন্ন্যাসীরা বিপন্ন। আপনারা কি ঘরে বসে জপ করবেন? আপনারা ঘরে বসে হরিনাম করবেন? ভগবান শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবনের কৃষ্ণকে আজকে যারা পুজো করেন সেই কৃষ্ণকে স্মরণ করিয়ে দিতে চাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে তার বীর্য, তার প্রকাশ হয়েছে বৃন্দাবনে। তিনি কালিয়নাগ দমন করছেন, তিনি অগাসুর বগাসুর বধ করছেন। তিনি তার বন্ধু ওই কালিয়নাগ গোচরণে হারিয়ে গিয়েছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরকে গলা টিপে হত্যা করেছেন, নিজের হাতে অসংখ্য অসুরকে বধ করেছেন। কিন্তু কুরুক্ষেত্রে ভগবান নিজে কাজ করেননি, তিনি অর্জুনকে দিয়ে করিয়েছিলেন, আর সেই অর্জুনকে উপদেশ দিয়ে উদ্বুদ্ধ করেছিলেন। বন্ধুগণ, ওই আমার ভগবান এসে সব কিছু করে দেবে না। আজকে ভগবান তো আমার মধ্যে বিরাজ করছেন। সেখানে গীতাতে বলছেন অর্জুন কৃষ্ণদি সহস্র, আমি সবার মধ্যে আমি বিরাজ করছি। আপনার মধ্যে ভগবান আছেন, আমার মধ্যে ভগবান আছেন, তাহলে আপনার কি কিছু করণীয় নেই? আসুন বন্ধুগণ, এক শ্রেণীর কুকুর পোষা হয়, ওই অ্যালসেশিয়ান কুকুর, ইনভিটেশিয়ান, তারা বড় লোকের বাড়িতে ঘুমোয়, ফ্যানের তলায় ঘুমোয়, নব্যচস্য খায়, আর যখন চোর আসে, ডাকাত আসে, না খেতে পাওয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর বড় লোক যারা, তারা মনে করেন আমার বাড়ির কুকুরটা কত সুন্দর, ঘুমের ব্যাঘাত করে না। আমরা সেই না খেতে পাওয়া কুকুর, আপনাদের মতো গৈরিক কাপড় আপনাদের দেওয়া, আমার আশ্রম আপনাদের দেওয়া, আজকে আমরা সেই ঘেউ ঘেউ করে চিৎকার করে করে গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়াই। ওগো হিন্দু, ওগো আমার ভাই বোন, তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো এই কাতর প্রার্থনা নিয়ে। আমরা কি ভুলে গেলাম চৈতন্য মহাপ্রভু এই বাংলায় আবির্ভূত হয়েছিলেন? তিনি চৈতন্য ভাগবত খানার পর পড়ে দেখবেন, ঝাঁটিয়ার মাথা কোথায় গেলে কাজী বেটা, কাজে ভুবন করিব নির্জবন, ধর কাজী মার কাজী, এই ছিলেন মহাপ্রভু। মারলি মারলি কলসি কাটা, তা বলে কি প্রেম দিব না? এ কথা অনেক আগে বলেছিলেন। সুতরাং আজকে আসুন, বিবেকানন্দের কথা বলা হয়, বিবেকানন্দ নাকি আমাদের একটাই বাড়ি মুখস্থ করেছি। বিবেকানন্দ যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজছে ঈশ্বর, জীবে প্রেম সেই জন সে খুব ভালো কথা। এই বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছেন, পাদ্রী সাহেব নিন্দা করছিলেন আমাদের, আর তখন সাহেবকে অনুরোধ করছেন, হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের সার্বজনীন আদর্শ আপনি কিছুই জানেন না, কেন কেন আমার হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন? সাহেব খামতে হননি, জামার আস্তিনটা গুটিয়ে বলছেন, তুমি যে আর একটিবার আমার জননী স্বরূপা হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুশিতে সমুদ্র জাত করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন, ঘরে ঘরে পূজা করুন, ঘরে ঘরে পূজা করুন। বিবেকানন্দ বলছেন টলারেশন, টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে আমার ধর্ম সম্পর্কে, আমার দেশ সম্পর্কে, আমার সাধু সন্ন্যাসী সম্পর্কে, যারা আমার মন্দির সম্পর্কে, আমাদের ভগবান সম্পর্কে যারা সমালোচনা করবেন, যারা নিন্দা করবেন, জীব কাটতে ছিঁড়ে নেওয়ার সংকল্প গ্রহণ করুন, তবেই 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 গীতা সম্মেলন, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন সার্থক হবে। বন্ধুগণ,
নিজে গুণে ক্ষমা করবেন। খবর আজকে অন্য ধর্ম সম্প্রদায় 1 মাস যাবৎ তারা উপবাস করেন। আজকে আওয়াল সিদ্ধি গ্রামে আমি গিয়েছিলাম 25 বছর আগে। মাঠের মধ্যে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ, কোনো ব্যবস্থা নেই, নিজের জট বস্তা নিয়ে চলে গেছেন। আজকে বন্ধুগণ, আমরা এখান থেকে ঘোষণা করব, আমরা প্রত্যেক জেলায় গিয়ে আমরা সম্মেলন করব। আবার সেই সম্মেলন অন্তে আবার বছরে একবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করব। আমরা সরকার, আমরা কোনো বাস দিয়ে নয়, আমরা ট্রেন দিয়ে নয়, আমাদের সনাতন ধর্মের আকর্ষণে আমাদের যারা ভক্ত, আমাদের যারা সনাতন ধর্মের মানুষ এসেছেন, প্রত্যেককে আমরা টিকিট কেটে আসতে বলেছিলাম। বিনা টিকিটে আমাদের লোকরা আসেনি, বাসের ব্যবস্থা ছিল, তবুও নিজেরা পকেটের পয়সা খরচা করে এসেছেন। কেন আসতে পারবেন না? আজকে দেশের দুর্দিন, আজকে এই সংকটে আসুন যারা উদ্যোগপতি, যারা ব্যবসায়ী, যারা অর্থশালী, আপনার অর্থ নিয়ে আসুন। যারা বুদ্ধিজীবী, আপনার বুদ্ধি নিয়ে আসুন। যাদের যুবক সম্প্রদায় প্রায় 5000 যুবক আজকে স্বয়ং সেবক হয়েছেন, তোমরা আসো। সর্বপ্রথম আমার দেশ ভারত মাতা কাঁদছে। আবার 19 শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা বুকের তাজা রক্ত ঝলকে ঢেলে দিয়েছিল, ফাঁসির কাস্তাকে চুম্বন করে বলেছিল, ওরে ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। আরেকবার রবীন্দ্রনাথ আমাদের পার্লামেন্টে একজন এমপি রবীন্দ্রনাথের গান গাইলেন, কবিতা বললেন যে এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে এখানে দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই মহাভারতের সাগর তীরে। রবীন্দ্রনাথের কথা বললেন, কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ 1937 সালে কি ভয়াবহ পরিস্থিতি, স্বামী বিবেকানন্দের এই বাণীখানা পড়বেন, আমার ভারত আমার ভারত। আর সেই বইখানায় লিখছেন আর বলছেন যে আজকে রবীন্দ্রনাথ বলছেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। দানবকে আবার বুঝে নেবেন কেন রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার মহাপ্রায়ণে বাংলার দুর্দিনের কথা বলছেন। ওই 41 সালে দেহ রাখছেন, বলছেন শুনল না বাঙালি আমার কথা, চারিদিকে রক্ত রক্ত রক্ত। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি দুঃখ করে লিখছেন, আমরা যদি প্রণবানন্দের কথা শুনতাম, আমরা যদি প্রণবানন্দের বাণীকে গ্রহণ করতাম, তাহলে বাংলার এই দুর্দিন হতো না, হতো না দুর্দিন। তাই বন্ধুগণ, আচার্যদেব বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, প্রত্যেক হিন্দুকে, আর্য নয়, বৈষ্ণব নয়, শাক্ত নয়, কামপত্য নয়, ব্রাহ্মণ নয়, শূদ্র নয়, সবাই আমরা ভারতবাসী, সবাই আমরা হিন্দু ধর্মের আশ্রয়ী। এই কথা বলে তিনি আহ্বান জানিয়েছেন। বিদায় নেবার আগে আবার সবাইকে ধন্যবাদ জানাবো। সেনাবাহিনী যারা এই মাঠটি দিয়েছেন তাদেরকে সর্বাগ্রে ধন্যবাদ। যারা ভারতের অত্যন্ত প্রহরী, যাদের জন্য আজকে লক্ষ্য ঘন্টে গীতা পাঠ শান্তিতে হয়, যাদের জন্য আমরা রাস পূর্ণিমা করি, যাদের জন্য দোল উৎসব করি, যাদের জন্য আমরা রাখি বন্ধন উৎসব করি, ওই অত্যন্ত প্রহরী ভারত মায়ের সন্তান সেই মিলিটারিদের উদ্দেশ্যে শত ধন্যবাদ জানাই। দাউ করে চলে উঠে পবিত্র হুতাশনের মতো দাউ করে চলে প্রমাণ করে দাও আমরা বাঙালি, আমরা মরিনি,
আকুতি মিনতি জানে পূজা নেব না কইবার সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার তবে হবে বিশ্বমাঝে বাঁচিবার চির অধিকার। ওই দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার রঞ্জিতে হবে রাত নিশীথে হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। আমার কণ্ঠ মিলিয়ে বলুন বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। বন্দে ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, গীতা মাতা কি, গীতা মাতা কি, গীতা মাতা কি। সত্য সনাতন হিন্দু ধর্ম কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি। নমস্কার। প্রসাদ দেওয়া হচ্ছে। হয়তো আমাদের অনেক সমস্ত ভলেন্টিয়াররা লেগে পড়েছে।